আমার শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে চিটাগঙ্গের আদালত চত্বরে আমার মুসলমানের বুকে ক্লাস হয়, ঠিক কিনা বলো? আমরা জিম্মি হয়ে গেছি, কারণ কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নেই। সংখ্যা আছে, কোন ২০০ কোটি মুসলমান থাকার পরেও আজকে কাফেররা আমাদেরকে ভয় পায় না। কারণ হচ্ছে আমাদের নৈতিক মান অধপতনের একবার নিম্ন স্তরে পৌঁছে গেছে, ঠিক কিনা? কম হালাল নাই, হারাম নাই, যা পায় তাই খায়। এই বেড়া বেড়ি, নাসা নাসি, নর্দন কুর্দন কি কারবার একটা চলতে আছে। ১ শতক জায়গার দাম ৩০-৪০ লাখ টাকা, গরিপুরের মতো জায়গা। কারবারটা কি চলতে আছে? কারবারটা কি? এই কারবার প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। ইসলাম নিয়ে কোনো টেনশন নাই, ইসলাম নিয়ে কোনো টেনশন নাই। মুসলমান আছে না গেছে, হেসে না মরছে, এই ব্যাপারে কারো কোনো চিন্তা নাই। কেমনে আরো ২ ফুট বিদেশ বাড়াইবো, ৩ বিঘাত ঘর তুলছে, আরেক বিঘাত কেমনে ঘর তুলবো, হরিপুর দোহানো ২টা দোহান হয়েছে, আরেকটা দোহান কেমনে লইবো, এই প্রতিযোগিতা চলতে আছে, ঠিক কিনা? আমি যে আপনারা জিজ্ঞেসেছি ঠিক কিনা, তো আপনারা সেটা মনে মনে কোনো আমরা হইব। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, কষ্ট হইতেছে বোধহয় না? ছেড়ে দেওয়া দরকার, মাত্র শুরু হইতে আছে। আমার মনে হয় ৩-৪ ঘন্টা লাগবে। চেয়ারম্যান সাহেবের নাইয়া বেড়াইয়া মোরসা দিয়া লাইছে, যাইয়া ইসলাম আইতাম চাই না। কথার কথা ধৈর্য ধর, আমিন কয় না, জোরে কয় না। এই ওমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ, সুবহানাল্লাহ কয় না? এই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, নবীজি কয়, শুনো শুনো শুনো, ওই মজলিসটার ভিতরে একদল মুহাজির ছিলেন, যারা মক্কা ছেড়ে হিজরত করে, তাদেরকে বলে মুহাজির। নবীজি ডাক দেয়া কয়, 5টা জিনিসের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি, তোমরা যদি এটার ভিতরে ঢুইকা যাও, তোমরা সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে যাবা, ক্ষতির ভিতরে পড়ে যাবা। এই জন্য আমি আল্লাহর কাছে ফানা চাই, যেন আমার উম্মতকে আল্লাহ 5টা জিনিস থেকে হেফাজত করে। আমি একটা একটা করে বলবো, তোমাদের মনে হবে নবী যেন আজকে গৌরীপুর বসে বসে কথাগুলো বলতেছে, আমাদেরকে দেইখা দেইখা যেন বলতেছে, হুবহু 5টা জিনিস আমাদের সাথে দেখবা মিলে যাবে, ঠিক কিনা? 1 নম্বরে নবীজি কয়, যেই 5টা জিনিস তোমাদেরকে বিপদে ফেলে দেবে, 1 নম্বরে হইল জিনা। জিনা বহুল ভাবে ছড়িয়ে পড়বে। আজকে যদি বলো বাংলাদেশে এমন একটা এলাকা নাই, এমন একটা গ্রাম নাই, এমন একটা শহর নাই যেই জায়গায় অবাধ মেলা মেশা শুরু হয় নাই, ঠিক কিনা? আমরা মনে করি জেনা মানে হচ্ছে অবৈধ মেলা মেশা। এই মেলা মেশার হলো জিনার চূড়ান্ত রূপ। এর আগে আরো জেনা আছে, চোখের জিনা আছে, কথার জেনা আছে, চাওয়ার জেনা আছে, চলাফেরার জেনা আছে। তুমি চোখ দিয়ে সুন্দরী নারীর দিকে তাকিয়ে আছো, তুমি তারে ছৌ নাই, ধরো নাই, তার সাথে অবৈধ মেলা মেশাও হয় নাই, কিন্তু চোখ দিয়া যে তুমি তাকাই রইছো, এইটা হয়ে গেছে চোখের জিনা, ঠিক কিনা? এটা পুরুষ মহিলার দিকে হইতে পারে, মহিলা পুরুষের দিকে হইতে পারে। আল্লাহর নবী একদিন ঘরের ভিতরে বসে আছেন, এমন সময় নবীর বিবিরাও আছেন। অন্ধ সাহাবা উম্মে মাকতুম এসে ঢুকলেন। নবীজি বললেন, এই একটা পুরুষ লোক ঢুকলো, তোমরা যে কেউ দৌড় দিলা না, চলে গেল না, কারণটা কি? মহিলারা কয়, আমাদের আম্মা জানেরা কয়, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষটা ঢুকেছে উনি তো চোখে দেখে না। নবীজি কয়, উনি দেখে না, তোমরা কি উনাকে দেখো না? ইসলাম কি জিনিস দেখে, কি জিনিস ইসলাম? আরে উনি তোমাদেরকে দেখে না, তুমি কি উনাদেরকে, তোমরা কি উনাকে দেখো না? তোমরা মহিলারা কি পুরুষকে দেখো না? আর আমরা দেশের মহিলারা মনে করে যে বাজার করতে গিয়া এবিডি যদি ভেড়াইতে ফাই চাইয়া থাকে, এটা কোনো দোষ না। ভেড়াইতে এবিডির ফাই চাইলে হইল দোষ, দুইটাই দোষ। ও তাই ফাই চাইতে পারতো না, তাইও তার ফাই চাইতে পারতো।
হিলি রে আগের দিনও কত দেখা মনে পড়ছে দেখি কইলি তা यार आई ना সুবিধা হয় না কই এই লাই আল্লাহ মারহাবা কয় না রে আগের দিন আলেম ওলামা দেখলে বেডিতে দৌড় দিত হুজুর আইয়ে লোক কইয়া সকলে দৌড় দিয়া যাইতো গা হুজুর আইয়ে মহিলারা রাস্তায় আইতো না তখন যে দৌড় দেয় না তা না আমরা যে রাস্তাঘাটে যাই শহরে গ্রামে ট্রামে যাই আমরারে দেখলো মহিলারা দৌড় দেয় হুজুর আইয়ে কইয়া দৌড় দেয় এরপরে দিয়ে আরো 15-20 জন লইয়া আইছে সাইলেজ আইবিয়ে না আগে দৌড় দিত হুজুর আইয়া চলো যাই যায় গেলে আর আইসে না আর অহন একজনে দেখলে 15-20 জন লইয়া ইয়ে হুজুরে যাইতেছে না চাইলে আইবিয়ে না মোটামুটি একটা কেয়ামত যাইতে আছে আর কি নাউজুবিল্লাহ কইতেন না পর্দার আড়ালের আমার মায়েরা গৌরীপুরের মায়েরা মনে কষ্ট নিয়েন না আমি মুশতাক ফয়েজ আপনাদের শত্রু নাম মা আমার অনেকেই কয় হুজুর ওয়াজ করতেন লইলে আপনার বেড়াইতের বিরুদ্ধে কোন বেড়াইতে কি দেখেন না আমি কই বেড়াই তো দেখি বেড়িয়ে তো দেখি আমার একটা চিন্তা আছে মহিলারে বেশি বেশি বলার পেছনে আমার বিশ্বাস আম্মা যদি ভালো হয়ে যায় আব্বাও ভালো হবে ভাইও ভালো হবে আমার বোনও ভালো হয়ে যাবে ঠিক কিনা আম্মা যে কি ডাকতো আমি টের পাইছি সফারা গিয়ে কি ফারা সফারা ছিলেন না সফারা ছিলেন না এদিক দিয়ে গরিফুর দিয়ে ঢুকে সামনে গেলে হ্যাঁ কেন বর্ষারা সফারা সফারা এই সফারা মাহফিল গিয়া টের পাইছি যে আমার আম্মারা কত বড় ডাক্তার আমি ইসলাম শাহ ওই ওয়াজের ভিতরে কইছি আর কি যে আমরা হুজুররা যত ওয়াজ করি ওয়াজে কোনো মহিলারা বেড়াইতে ধরে না আমরা ওয়াজ করি 2 ঘন্টা এই আপনারা যারা আছেন হাজার হাজার মানুষ আইয়া পড়ছেন না ওয়াজ দা শেষ হওয়ার লগে লগে আপনি বাড়িয়া কইবেন হুজুররা কত কথাই কইবে সব ভিন্ডা ফাড়া যেত না ভিড়ি দেন একটু ফরবার কথাটা কইয়া সব বলে আওয়াজ করেন তোমরা একটা সিল্লাম দিলে আওয়াজটা থাকে না বাইরে যাবো নাকি ইচ্ছা করে দাও দিবি এটা আজকে একটা সিল্লাম দেয় আমার ওয়াজ শেষ আমিন ক আমি তো যখন ওই সফারা যখন মাহফিল গিয়া কইছি যে মা এই আপনারা এই পুরুষ লোক ওয়াজে 2 ঘন্টা ওয়াজ হচ্ছে হুন্ডা সেরা মাহফিলটা যখন ভাঙছে বাড়িয়া সেরা ওই মোরসারত গিয়া সেরা হুজুররা কত কথাই কইব এটি সব হুন্ডা ফাড়া হইতো না বিড়ি নেবে এই বিড়ি ধরাইয়া তোমার লোকে ওয়াজ উঠতে আছে হুজুরের ওয়াজ দেখেন ওই হাফ প্যান্ট কিন্তু আম্মা যদি ওয়াজ করে এই ওয়াজে যে কি 100 সফারা গিয়া টান নিচ্ছে আমি মাহফিল গিয়া কইছি আম্মা এই মাইকে কইছি আর কি যে আম্মা ওহন যে আব্বারা ঘরে যাইব সবাই আপনারা যদি টাইট দিয়ালাম এবারে বেনামাজি খাওয়ানোর সুযোগ নাই শুরু করবেন আজ যায় হ্যাঁ তারা তো কিতা বুঝছে কিতা না আমি তো মাহফিল শেষ করে রওনা দিয়ে গেছি গা মাদাইয়া কি দাইয়া মাদাইয়া গেছি পরে ফোন দিছে সফারাতে খোলা পাইনি আমি কি কিতারে কই হুজুর কি ফেস লাগাই দিয়া গেলেন আমি ওই কিতা কি ফেস কিতা কই যে হুজুর চাচায় মাহফিলতে বাইক গেছে পরে আমরা জানালা দিয়ে শুনি তারা জোরে জোরে কথা কয় আমরা খেয়ে রয়েছি ফলা পেলে কি তারে কি কথা কয় শুনতে আছি যে শাসিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি কয় না কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দার রুমো যাইতাম এই হতাহতি বন্ধ আমি আরে এটা কি তা কয় আপনি বলে কইছেন নামাজ না পড়লে এই ভাত রান্না খাওয়াইবো ইয়া করবো একখান অর্থাৎ এই কথা কইছে পরে এবার কয় কে রে আমি এই বারান্দার মধ্যে শীতের ভিতরে বারান্দা তুতাম কিতাম আমি এখনো নিয়ত করছি কয় না না নিয়ত টিয়ত ভেঙেলাম বারান্দার দিয়ে হইতে থাকে না বেনা মাঝির লগে আর কারবার হইতো না এমনি রান্দা বাইরা খাইতাম আমরা ছুটা ছুটো এই থেকে যাইন কখনো রান্দা বাইরা খাওয়াইতাম পারাম কিন্তু থাকা থাকি আর এক লগে হবে না যতদিন নামাজ না আরে নামাজ লই এই কথা হুজুর আপনি কি কথা কইছেন কি বল হ্যাঁ বাড়া যা নামাজ লইয়া ভিড়ি এইটা দিয়ে হালাইয়া নামাজ আল্লাহ আমরা তো হুজুর শুনতে আসি সাইডে দিয়ে কিতা করে এবার সাইড রাখাত নামাজ আসার নামাজ পড়ে আসছে পরে এ বিডিয়ে জিগাইছে আপনি দি বিড়িটা দিয়ে হালাইয়া নামাজ অজু আসেনি কয় না তুমি দি সাপ দিলে আমি তো আটকাকে রইলেছি হুজুর সারা নামাজ পড়ে আলাইছি হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন
আমরা এলাকার সব দাঁড়াইতে অজু ছাড়া নামাজও খেয়ে গেছে গা। আমি কারে হরত কামলা পরে যে গোসল করে ঢুকিয়ে তো অভ্যাস পরের কামলা অজুর লাইন পরে করবো সব আনাল্লা কইতেন না। দেখে আমরা যদি সারা বছরের নামাজের কথা কই আপনারে ধরে না। আম্মা যখন চাপ দেয় আব্বা পুরা হাতের মতো সোজা, ঠিক কিনা কম? তাইলে ওয়াজ কি বেশি দরকার বেড়াইতেন না বেরিয়েতেন? আল্লাহকে আমার ওয়াজের ভিতরে আমি মহিলারা আমার মারারে সোজা করতাম চাই। আমার বিশ্বাস আমার মা যদি সোজা হয়ে যায় তাইলে যেই মাইয়ারা কলেজও পড়ে তাই ছুটি হইলে আর 8টার সময় আইতো না, 4টায় আইব, ঠিক কিনা কম? মা যদি নামাজি হয় বাবা এমনি এমনি নামাজি হয়ে যাবে, সন্তানগুলা নামাজি হয়ে যাবে। আজকে মায়েদের আশ্রয় প্রশ্রয় সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মা স্বামী থাকে বিদেশ, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায়, মহিলা শপিং করে একা একা। গৌরীপুর বাজারও এমন কোন সেলসম্যান নাই আমরা এই বিড়িরে চিনে না। আম্মা আপনি করছেন কি? এবিডির মোবাইলটার ভিতরে 250 সিএনজি ড্রাইভারের নাম্বার। কিরা কারবার গিটারে এবিডির মোবাইলে এত নাম্বার ঢুকলো কেমনে? রাইতে 2:30টার সময় ফোন আই এবিডির কাছে, আব্বাই যখন বিদেশ এবারে ফোন দিলে মন্ডারে বুঝ দিতাম এই ফোন তো আব্বার ফোন না। এবিডি কায়দা করে আলগা কথা কনের লেগা শ্বশুর শ্বশুরিতে জুদা হন আলগা রুম ঘুমা। এবিডি খালি জুদা হইতো চায়, হ্যাঁ তো বুঝছে না কে রে জুদা হইতো চায়, খালি বাপের দোষ করে। বিদেশ ফোন হইলে ফোনটা আইলে কয় তুমি এই আব্বারে দিয়া গেছো, আব্বাই আমার বাজার করে সেদিন মূলা কিনে আনছে, চিহন চিহন ফোড়া ফোড়া, এটি গরুও খায় না। হ্যাঁ বাড়া এই কথা আমার হুন্না লাইছে, হুন্না সেটা হ্যাঁ বাড়ায় ডাক দিয়া কইছে গো বউ তুমি আমার ফুতের কাছে আমার বিরুদ্ধে কথা কও, আমি মূল্যা গিলে গরুও খায় না ছাগলও খায় না, আলগা থেকে তোমার বাজার তুমি এ কইরো। এবিডি মনে মনে কই এটা লাগিয়ে দো, এইটার লাগিয়ে তো মাশাআল্লাহ। হ্যাঁ কেন? এবিডি এখন বেজান না খুশি, এবিডি জুদা হইয়া খুশি, কারণ এখন এবিডি ইচ্ছা করে বাজারও যাইতে পারবো মূলার নাম দিয়া, এবিডি এখন বাজারও যাইতে পারবো কাঁচা মরিচের নাম দিয়া। এতদিন হৌর দিয়ে বাজার করাইছে, এবিডি হনা যাইরা হইছে বাজাইরা। আমার দেশটা কি দেশ রইছে নি? জীবনে জিগাও চেয়ারম্যান সাহেব এখনো আছে, জীবনে কাঁচা বাজারও বেরিয়ে গেছে না, মাছ বাজারও বেরিয়ে গেছে না, ঠিক কিনা কও? আর এখন কাঁচা বাজারও যায় মাছ বাজারও যায়, গত ঈদের সময় গরু বাজারও বেরিয়ে তুলছে।